हमारी ना खुदा ताला का ज़ब का होगा खलायक सबको वहाँ हाजिर करेगा कहो बंदा तेरा दिल की हकीकत किया कितना हमारी तुम्हें इबादत किया कितना हमारी तुम्हें इबादत हमारी नाद वने मस्से ने खाया दरी दुनिया हुक्म किसका बजाया दरी दुनिया हुक्म किसका बजाया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह ओलियों का काम है अल्लाह अल्लाह जिसने वाला बेरी गोल रोजे हाशर बेनमाजी गेट आउट रोजे हाशर बेनमाजी गेट आउट अल्लाह अल्लाह जिसने वाला আমাদের নবী নবীদের নবী শ্রেষ্ঠতম পয়গম্বর নূরের নবী তিনি যা পান করতেন সেটা মেশক আম্বর হয়ে বের হতেন সে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ নবীটা কেমন আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হয় আল্লাহর জিকির করলে বান্দার প্রতি আল্লাহ খুশি হয় নবীর জিকির করলে নবীর দুরূদ পড়লে গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ বলবেন না মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা একটা বার যদি কেউ দুরূদ পড়লো 10টা নেক আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিল একটা বার যদি কেউ দুরূদ পড়লো 10টি গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে কেটে দিল নবীটা কেমন যিনি জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করেছেন আল্লাহ পাক আসমানের চাঁদটাকে 2 টুকরা বানিয়ে দিস নবীটা কেমন যিনি জমিনের মধ্যে দাঁড়িয়ে কদম উঁচু করেছে কদমটা নাড়তেছেন আল্লাহ পাক ডেকে বলছেন জিবরাইল আমার বন্ধুকে বলে দাও বন্ধুর কদম নড়তেছে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে মেরাজের দাওয়াত করতেছি আমরা কখনো মুনাজাত করি কখনো মুনাজাত কবুল হয় কখনো কবুল হয় না একটু কথা বলেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে এই লোকটা হাত তুলে দোয়া করতে দেরি মসজিদ থেকে বের হওয়ার আগে দোয়াটা কবুল হয়ে যায় আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার নবী ময়দানে এসে দাঁড়ালেন 17 রমজান সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবী পাকের খেদমতে আসলেন দুর্ভাগ্য মুসলমানের ইহুদি নাসারা বেঈমান কোরআনের দুশমন নবীর দুশমন যারা ছিল ওরা ভালো রাস্তাটা বেছে নিয়ে গেল মুসলমানের ভাগে পড়লো বালি যেই দিকে ওই দিকটা দৌড়াইতে পারে না নিজেও দৌড়াইতে পারে না ঘোড়াগুলিও দৌড়াইতে পারে না খোদার কি মেহেরবানি রাতের এক সময় অধিকাংশ সাহাবায়ে কেরামের জন্য গোসল ফরজ হয়ে গেছে সুবহানাল্লাহ একটু বড় করে বলেন সুবহানাল্লাহ সাহাবীদের কি হলো স্বপ্ন দোষ হয়েছে গোসল করতে হবে পানি নাই সাহাবায়ে কেরাম আরজ করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর
আমাদের অনেকের গোসল ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছে, আল্লাহ এমন বৃষ্টি দিছে, সাহাবীদের গোসলের কাজ সারলো, বালিগুলা বৃষ্টি পড়ার কারণে এত মজবুত হলো, আর যারা শুকনো দিকটা বাইসা নিছে তারা কাদার মধ্যে পইরা বড় বেকায়দায় পড়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দিয়া সুবিধা হলো কয়টা? সাহাবীদের ফরজ গোসলের কাজ কমপ্লিট হয়ে গেল। মারহাবা কোন। বালিগুলি বড় মজবুত হয়ে গেল, এখন ঘোড়াও দৌড়াইতে পারে, মানুষও দৌড়াইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে এসে দাঁড়ালেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা ইমানদার 313 জন, কাফের বেঈমান দুশমন হলো হাজারেরও বেশি, বেঈমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম। ওগো নবী, যুদ্ধ করব কেমন করে? যুদ্ধ করব কি করে? ওদের 3 জনের ভাগে আমরা মাত্র 1 জন পড়ি। ভয় হচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছি। নবী ডেকে বললেন, সাহাবীরা রে, আমি রাসূল তোদের কাছে জানতে চাই, আজকে সকাল বেলায় তোমরা মেসওয়াক করেছো নি? ডেকে বললেন, হুজুর মেসওয়াক করেছি। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, যা, আমি রাসূল নির্দেশ দিলাম তোদেরকে, এই মুহূর্তে যে যেই গাছের ঢাল পাও নতুন করে আরেকবার তোমরা মেসওয়াক করে নাও। সুবহানাল্লাহ। নবী আমার নির্দেশ দিলেন মেসওয়াক করার জন্য। সাহাবায়ে কেরাম যে যেই গাছের ঢাল পেয়েছে, গাছের ঢাল ভাঙ্গা মেসওয়াক করা আরম্ভ করেছে। আমার মাবুদ ডেকে বলে, জিবরাইল রে, এক একটা মেসওয়াকের ঢাল আমার বন্ধুর দুশমন, কোরআনের দুশমন, ওই বেঈমানের চোখের সামনে বড় বড় বৃক্ষ বানাইয়া তুইলা দো। আরো বড় করে বলে, জিবরাইল এক একটা মেসওয়াকের ঢাল এরকম বড় বড় বৃক্ষ বানাইয়া কাফের চোখের সামনে তুলে ধরছে। একটা আরেকটা কয়, কিছুক্ষণ আগে দেখলাম তারা দুর্বল, ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ময়দানে আসলো, ওরা যেন মুহাম্মদকে কি বললো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি তাদেরকে ইঙ্গিত করলো। ইঙ্গিত করার সাথে সাথে দেখতে পাচ্ছি জমিন থেকে আস্ত গাছটাই না সিবিয়ে সিবিয়ে খাইতেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে? মেসওয়াক করতে। আল্লাহ কয়, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। নবী আমার হাত উঠায় না, মুনাজাত করে না, ঠোঁট নাড়ে না, আমার নবীর চেহারা মোবারক আকাশের দিকে ঘুরাইলেন, একবার তাকাইলেন, দুইবার তাকাইলেন, তিনবার তাকাইলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, মুনাজাত করে না, শুধু বারবার চেহারাটা আকাশের দিকে ঘুরাচ্ছে। জিবরাইল রে, বন্ধুর মনে কি চায় আমি আল্লাহ বুঝেছি। বন্ধুকে বলে দাও, আজকের ময়দানে নবীর পক্ষে, ইমানদারের পক্ষে, সাহাবীর পক্ষে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি আল্লাহর পক্ষ হতে আজকের ময়দানে সাহাবীদের সঙ্গে শরীক হওয়ার জন্য 1000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিলাম।
আমার আল্লাহ ডেকে বলে খুঁটি রে, কি জন্য তুমি নরম, এত দুর্বলতা কেন? খুঁটি ডেকে বলে আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। একটু তাকাইয়া দেখো, মহেশখালী মহড়াকাটা গাউসিয়া কমিটির উদ্যোগে মাবুদ একটা কোরআন হাদিসের মজলিস বসেছে, কোরআন হাদিসের আলোচনা শুরু হয়েছে। একটু তাকাইয়া দেখো রে আল্লাহ, ওই মাহফিলটার মধ্যে 3 কোয়ালিটির মানুষ এসেছে। কারো মা আছে বাবা নেই, কারো বাবা আছে মা দুনিয়ায় নাই, কারো স্বামী আছে শ্বশুর শাশুড়ি নাই, কিছু নারী এসেছে শ্বশুর শাশুড়ি আছে, তার বুকটা কানি প্রাণের বন্ধু স্বামী কবরে চলে গেছে। কতগুলি মানুষ এখানে বসেছে যাদের মাও নাই বাবাও দুনিয়ায় নাই। মাবুদ, যেই পর্যন্ত তুমি এই মানুষগুলাকে মাফ না করবা, এই মানুষগুলারে তুমি ক্ষমা না করবা, ওই পর্যন্ত আমি খুঁটি নড়া বন্ধ করব না। খুঁটি দেখি বলে আল্লাহ, ওই পর্যন্ত নড়া বন্ধ করব না। আল্লাহ ডেকে বলে খুঁটি রে, যা কথা দিলাম, ওয়াদা করলাম, আখিরি মুনাজাত পর্যন্ত যতগুলি মানুষ বসবে অপেক্ষা করবে, মুনাজাত দিয়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম, ওই মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে। ওই 2 ফোঁটা চোখের পানির দিকে তাকাইয়া আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাকে বলতে পারেন হেলালি হুজুর, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আজকের মাহফিলে আসলাম, আমার আল্লাহ বুঝি মাফ করে দিবে? আমার বন্ধুরা, আমি হেলালির কথা নয়, কোন মসজিদের ইমাম সাহেবের কথা নয়, মুফাসসিরিনে কেরামের কথা নয়, মুহাদ্দিসিনে কেরামের কথা নয়, মুফতি সাহেবের কথা নয়, সুন্নি কোন আলেমের কথা নয়, ঘোষণা হচ্ছে আমার আল্লাহর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, শেষ মুনাজাত পর্যন্ত যদি তোমরা বসে থাকতে পারো, ওই মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবা, নসুহার মতন তওবা করে যদি রিটার্ন আসতে পারো, আমি খোদা কথা দিলাম তোদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ। শুধু তোদেরকে মাফ করব না, ওই মুনাজাতের মধ্যে বলা হবে রব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সগীর। যদি কাঁদতে পারিস, আমি খোদার কোরআনের গ্যারান্টি, এই কথা বলবি আর চোখ দিয়া পানি চাইরা দিবি, পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর মা বাবার কবরের আযাব মাফ করে দিব। আমার বাবারা ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের মধ্যে আমার নবী নীরব, যুবক সাহাবী, যুবক বন্ধুরা, হযরত আবু হুরায়রা
চোখ দিয়ে পানিগুলি ছেড়ে কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে প্রবেশ করলেন। নবী আমার দেখে বলে, আবু হুরায়রা, কেন তুমি এসেছো? কি জন্য এসেছো? কেন তুমি কাঁদো? হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসার একটাই মাত্র কারণ, আমার মা আমাকে মেরেছে। আমার নবী ডেকে বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য তুমি মুস্তাফার দরবারে আসছো? তোমার তো দেখি সাহস কম না, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য এসেছো। আবু হুরায়রা ডেকে বলেন, হুজুর, খোদার কসম করে বলি, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা রে, তাহলে কেন কাঁদতেছ? কি জন্য তুমি এসেছো? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর দরবারে কোরআনের দর্শ শুনি, বাসায় যেতে বিলম্ব হয়ে যায়, বাসায় যেতে আমার রাত হয়ে যায়। মা আমার ডেকে বলে, আবু হুরায়রা, কোথায় গিয়েছো? কোথায় বিলম্ব করেছ? এত রাত কোথা থেকে তুমি এসেছ? আমি ডেকে বলি, মা, মাগো, বিশ্বাস করো রে মা, এমন একটা দরবারে হাজিরা দে, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। মা, বিশ্বাস করো গো মা, এমন একটা দরবারে হাজিরা দে, যেই দরবারে হাজিরা দিলে রে মা কাফের ইমানদার হইয়া যায়। হুজুর, আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, সব শুনতে পারে, নবীর নাম শুনতে পারে না। মা আমার সব শুনতে পারে, নবীর নাম শুনতে পারে না। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন, বড় করে বলেন। সব সইতে পারে, নবী সইতে পারে না। আছে কি? কথা বলেন, আছে কি? আমাদের দেশেও কিছু মানুষ আছে, সব ভালো লাগে, একটু নবীর তারিফ করলে ভালো লাগে না। কথা বলেন ঠিক? এই লোকটার কাছে সব ভালো লাগে, আমার নবীর কথা কইলে লোকটার কাছে ভালো লাগে না। মনটা জিজ্ঞেস করলাম, রে ভাই, যেই নবীর কারণে টুপি পাইলি, দাড়ি পাইলি, পাগড়ি পাইলি, নামাজ পাইলি, রুকু পাইলি, সেজদা পাইলি, মসজিদ পাইলি, মিম্বার পাইলি, মেহরাব পাইলি, খুতবা পাইলি, কোরআন পাইলি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সব সইতে পারস, নবীর নাম নিলে সইতে পারস না। যা করতেছিস নবীর কারণে পাইলাম। আমার বন্ধুরা, এই যুবক ছেলে আবু হুরায়রা আমার হুজুরের কাছে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস, আমার নবী ওই নবী যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করলে আমার আল্লাহ আসমানের চাঁদটাকে 2 টুকরা বানাইয়া দেয়। আমার নবী ওই নবী, যেই নবী জমিন থেকে কদম উঁচু করলে আমার আল্লাহ মেরাজের দাওয়াত দিয়ে দেয়। আমার বিশ্বাস, আমার নবী যদি আমার মায়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে ধরলেন, আল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আল্লাহ
আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। আমার নবী দোয়া করতেছে, যুবক আবু হুরায়রা নবীর দরবারে একটা মুহূর্তের জন্য না দাঁড়িয়ে আবু হুরায়রা দৌড়াচ্ছে নিজের ঘরের দিকে। রাস্তার পাশে বন্ধুরা, মহল্লার যুবক ভাইয়েরা জুব্বা টেনে ধরলেন, রুমাল টেনে ধরলেন, পাগড়ি টেনে ধরলেন। আবু হুরায়রা, জীবনে ঝগড়া করো না, জীবনে কোনোদিন মারামারি করো না, খারাপ আচরণ করো না। আবু হুরায়রা রে, জানতে চাই কেন তুমি দৌড়াচ্ছ, কোন বিপদের মধ্যে তুমি পড়েছ, কোন মুসিবতের মধ্যে পড়েছ। আবু হুরায়রা ডেকে বলে, আমার বন্ধুরা, আমার জামাটা ছেড়ে দাও, আমি যাচ্ছি আমার বাড়িতে। আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে। হুজুর হাত বাড়াইয়া আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি দৌড়াচ্ছি রে, আমি আবু হুরায়রা দেখব নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। বন্ধুরা জামা ছেড়ে দিলেন, বন্ধুরা জুব্বাটা ছেড়ে দিলেন। হযরত আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। দরজাটা নক করলেন, মা, মারে মা। ভিতর থেকে শব্দ আসলেন, কে? মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। একটু অপেক্ষা করে বেটা। যুবক সন্তান আবু হুরায়রা চিৎকার দিয়া বলে, আল্লাহ, বড় করে বলেন, আল্লাহ, আমার মাকে বুঝে তুমি কবুল করেছো। মায়ের কণ্ঠ থেকে কর্কশতার ভাব পেলাম না, মায়ের কণ্ঠ থেকে জিহালাতের কথা পেলাম না, মায়ের কণ্ঠ থেকে আমি বুঝতে পেরেছি আমার মাকে আমার আল্লাহ কবুল করেছে। আরো বড় করে বলেন, চিৎকার করে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটুক্ষণ পরে মা দরজাটা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। মা তার সন্তানটাকে জড়িয়ে ধরলেন, ডেকে বলে, আবু হুরায়রা রে, রে বাবা আবু হুরায়রা, আমার সমাজের ছেলেরা, আমার মহল্লার ছেলেরা, আমার ওয়ার্ডের ছেলেরা তাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, নেশার আড্ডায় যায়, হাজারো সন্তান অনুষ্ঠানে যায়। আমার সন্তান আবু হুরায়রা এমন কোন প্রোগ্রামে গেল না, আমার সন্তান এমন দরবারে গেল, দরবারে নববী, যেই দরবারে গেলে জাহান্নামী হয়ে যায় জান্নাতি। আরো বড় করে বলে। মা সন্তান আবু হুরায়রা দুইজন খুশি। ডাক দিয়া বললেন, বেটা আবু হুরায়রা রে, বিলম্ব করিস না রে বেটা, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। নবীর দরবারে চললেন। হুজরা মুবারকের নিকটে পৌঁছার আগে আমার নবী দেখতে পেলেন রাসূল তাবাজ্জুম মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা তার মাকে নিয়ে আসতেছেন। আবু হুরায়রা দরজার মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কসম খোদার, আমি আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে গেল, এই হলো তার প্রমাণ।
আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। জোর আমার মাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন মারহাবা। আবু হুরায়রার মা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও আমার যুবক ভাইয়েরা আসেন, ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়ামানি এবং সাল্লামানি নামাজ এবং নামাজও পড়িল না, ওয়ালাকিন কাযাবা, ওয়ামানি এবং লাকিন মানি কিন্তু কাযাব মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়াতাওয়াল্লা বিদায়ের বেলা ঘাড় বাঁকা করে গদগদ গদগদ করতে করতে চলে গেল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন না বাপ? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যিনি নামাজ পড়বে তিনি কোনোদিন চুরি করবে না, যিনি নামাজ পড়বে তিনি কোনোদিন মিথ্যা বলবে না, যিনি নামাজ পড়বে তিনি কোনোদিন মানুষ মারবে না, যিনি নামাজ পড়বে তিনি কোনোদিন রাতের অন্ধকারে বোমা বানাইবে না, যিনি নামাজ পড়বে তিনি কোনোদিন দিনের বেলায় মানুষ বোমা মাইরা মারবে না। একটু কথা কোন ঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মারহাবা বল। দুইটা আয়াতের অর্থ আপনাদেরকে শোনাইলাম। আল্লাহর ইবাদতের জন্য মানুষ বানাইলা, নামাজের মুসল্লা লইয়া কি মসজিদে বসেই থাকবো? আল্লাহ কয় না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহু আকবার বলেন। হুজুরা কথা কোন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহু আকবার বলেন। বাজার করো, ব্যবসা করো, চাকরি করো, নৌকা চালাও, বিমান চালাও, স্টিমার চালাও, লবণের কাজ করো, রাজমিস্ত্রি করো, গাড়ি চালাও, যে যেই কর্মে রয়েছ সেই কাজ করো। সকাল বেলায় বাজার করো, বাচ্চা স্কুলে গেল কি সিনেমা গেল খবর রাখো, তোমার মেয়ে নামাজে গেল কি টাসের আড্ডা গেল বৈশাখী গেল তোমার মেয়ের খবর রাখো। সব কিছু মেনটেন করার পরে নামাজের সময় নামাজে যাইও, রাতের বেলায় স্বামী স্ত্রী আরামে বিছনার মধ্যে ঘুমাইও। সুবহানাল্লাহ। আরো বড় করে বলে। এটাই হলো খোদার চমৎকার বন্দেগী। নামাজ পড়লাম, নামাজের পরে দ্বিতীয় কাজ কি? আল্লাহ কয় ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সুবহানাল্লাহ। নামাজ হয়েছে, একটা মুহূর্ত আর মসজিদে থেকো না, রিজিকের জন্য আমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ও বাপ বলেন না সুবহানাল্লাহ। রিজিকের জন্য তুমি আমি আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। হামারি না খুদা তাআলা কাজি সবকা হোবেগা, खलायक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, किया कितना हमारी तुम्हें इबादत। हमारी नाद वने मसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या
मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह जिसने वाला बेरी गोल, रोजे हाशर बेनमाजी गेट आउट, रोजे हाशर बेनमाजी गेट आउट, अल्लाह अल्लाह जिसने वाला माय डियर फतहतुल बाबे जन्नत कम हियर। বড় করে বলে আমার বন্ধুরা, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ বানাইলাম। নামাজ পড়া ইবাদত, হজ যাকাত ইবাদত, রোজা রাখা ইবাদত, রোগী দেখতে যাওয়া ইবাদত, হাসপাতালে যাওয়া ইবাদত, প্রতিবেশীর খবর নেওয়া ইবাদত, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা ইবাদত। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে, জবাতে কোন ইবাদতের কথা তুই কইছিস? আল্লাহ কয় যেই ইবাদতে রুকু আছে, সেজদা আছে, যেই ইবাদতে নামাজের আগে ওযু আছে। বড় করে কর, বড় করে কর। যে ইবাদতের পূর্বে ওযুর নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। রোগী দেখতে ওযু লাগে না, বোনের বাড়ি যাইতে ওযু লাগে না, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিতে ওযু লাগে না। কথা বলেন ঠিক কিনা? জাকাতের টাকা বিলাইতে ওযু লাগে না। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সেই ইবাদতের পূর্বে ফাকসিলু উযুহাকুম, যে ইবাদতের আগে আমি আল্লাহ ওযু করার নির্দেশ দিছি। ফাকসিলু উযুহাকুম, তোমার ওযুর অঙ্গটারে গোসল করাও। এই বছর যেই ঠান্ডা গেল, ফাকসিলু উযুহাকুম, ওযুর জায়গাটুকুনকে তোমরা গোসল করাইও। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مغسلين من اثار الوضوء। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হাসরের ময়দানে এই নামাজের জায়গা, নামাজের ওযুর জায়গা যেটুকুন পানিতে ভিজাইলাম, এতটুকুন চিত্রা রঙের হয়ে যাবে। গোররা মুহাজ্জানিনা মিন আতারিল ওযু, ওযুর জায়গাটুকুন থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা, আল্লাহ এই মুখমণ্ডল পরিষ্কার করলাম, দৌত করলাম, এই চেহারা থেকে তুমি নূর দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা থেকে তুমি নূর দিও। আমার ভাইয়েরা, হাসর ময়দানে এই চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। নামাজি মানুষ কবরে যাবে। আল্লাহর জিজ্ঞেস করলাম, নামাজি মানুষের সিদ্ধান্ত কি? আমার আল্লাহ ডেকে বলেন, নামাজি মানুষ কবরে যাবে। কবরে যাবার সাথে সাথে দুনিয়ার কোন মানুষ কবরে যাবে না, আমার বন্ধু নূরের নবী কবরে যাবে। আসবে কিনা? আলেম ভাইরা গ্রামার আপনারাই তো জানেন। কথা বলেন ঠিক কিনা? আলিয়া বলেন, খারেজি বলেন, আলেম গ্রামার জানে। মানে হাজার রাসূল, হাজা মানে এই রাসূল মানে ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আলিয়ার ভাইয়েরা, খারেজির ভাইয়েরা, আমি আলিয়াতেও পড়েছি, চট্টগ্রাম মেখলও পড়েছি। আন্দরে শুধু মুলবি কইেন না, আমরা এ প্লাস বি ঘনিষ্কারের সূত্র মুখস্থ জানি, পাটিগণিতের অঙ্ক জানি, বীজগণিতের অঙ্ক জানি। মারাবা কর। যদি শুধু আমগরে মোল্লা কন, জীবনে ভুল করবেন। কথা বল। যদি আমগরে শুধু মোল্লা কও, জীবনে তোমার নিজের পায়ে কুড়াল মারলা। বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কেউ যাবে না। আমাকে আপনাকে দাফন করবে। মেয়েগুলি গড়াইয়া গড়াইয়া বাবার বুকে পড়ে কাঁদে,
ভাই তার ভাইকে জড়াইয়া ধরে কান্দে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সইতে পারি, এই ব্যথা আমি সইতে পারি না গো নবী। নবী আমার দিকে বলে, আয়েশারে, এরপরে আপনার কাছে জানতে চাই কোন সময়টা কঠিন বলে মনে হয়? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া, কাফন পরাইয়া, খাটের মধ্যে সাজাইয়া বাবার লাশটা যখন ঘন্টার পর ঘন্টা রেখে দেয়, মেয়েগুলি বাবার খাটের পাশে দাঁড়াইয়া পাগলের মতন কান্দে। বাবার চেহারার মুখের কাপড়টা সরাইয়া বাবার দিকে তাকায় আর দেখে বলে, আমি আর একটা বারের মতন আমার বাবার চেহারাটা দেখব। আমার বাবার চেহারার মধ্যে পর্দা পড়ে গেল, হিজাব পড়ে গেল। নবী আমার দেখে বলে, আয়েশা, এরপরে কোন সময়টা কঠিন বলে মনে হয়? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে জানাজা পড়াইয়া মুনাজাত করিয়া, আছে কি নাই? নামাজে জানাজা পড়াইয়া মুনাজাত করিয়া যেই মাত্র লাশটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, ছেলেদের কান্না, মেয়েদের কান্না, মহল্লার আকার বাতাস কেঁদে ওঠে। আল্লাহ, ভাই তার ভাইকে জড়াইয়া ধরে কাঁদে। জনমের মতন বাবা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কোনদিন আর বাবাই বাড়িতে ফিরে আসবে না। বোন বোনকে জড়াইয়া ধরে কাঁদে, বাবার খাটটা ধরে রাখে, বাবা তোর ফাতেমার খবর নিতে কে যাবে রে বাবা, আয়েশার খবর নিতে কে যাবে রে বাবা, খাদিজার খবর নিতে কে যাবে রে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সইতে পারে না। আমার নবী ডেকে বলে, আয়েশা, আসবের সবর করো রে আয়েশা, আপনার কাছে জানতে চাই এরপরে কোন সময়টা বড় কঠিন বলে মনে হয়? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের কাছে যখন লাশটা নিয়ে চলে যায়, ইমাম সাহেব সহকারে যখন লাশটার কবরে ছাইড়া দেয়, আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। লাশটাকে যখন কবরে ছেড়ে দেয়, দুইটা ভাই এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকে। লাশটাকে ছেড়ে দেওয়ার পরে যখন বাঁশের কঞ্চিগুলি দাঁড় করাইতে থাকে, সন্তান বাক রুদ্ধ হইয়া নীরবতা পালন করে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সইতে পারি না, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি সইতে পারি না। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, এরপরের খবর আপনি বলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারবো না, আমি আর বলতে জানি না। এর পরের খবর জানে আল্লাহ এবং তার মদিনাওয়ালা। মৃত্যুর পরে রাখবে যখন তোমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তোমায় যাবে যে ছেড়ে। ওরে দয়াল নবী আসবে তখন আমার কবরে, আসবে কি আসবে না? ওরে দয়াল নবী আসবে যখন, দয়াল নবী আসবে যখন আমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে শুন বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে।
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে সকলে। ওরে শাফায়াতের মালিক নবী, শাফায়াতের মালিক নবী, তাহাকে ডাকুন ভালো যদি নবীকে বাসুন, বলেন ভালো যদি বাসতে হয় নবী। আমার বাবারা, আলিয়া বলেন, খারজি বলেন, আমার আলেম ভাইরা, আমি হেলালের যদি ভুল হয় মেহেরবানি করে আমাকে বলে দিবেন। হুজুর হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। সাদ ইবনে মুআযের নামাজে জানাজায় অসংখ্য ফেরেশতা এসেছে, সমস্ত আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে মুআযের নামাজে জানাজার ইমামতি আমার নূরের নবী করেছে। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে মুআযের কবরে নবীর সাহাবীরা লাশ লইয়া নেমেছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র মাটি দেওয়ার কাজ শুরু হয়ে গেল, আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার করে আরম্ভ করলেন, সুবহানাল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এই আমল করতে দেখি নাই, আজকে দেখলাম, কারণ কি? নবী আমার ডেকে বলে, সাহাবীরা, আমি রাসূল কবরের পাশে দাঁড়াইয়া দেখতেছি সাদ ইবনে মুআযের কবরে অটোমেটিক আযাব শুরু হইয়া গেছে। নবী কবরের পাশে দাঁড়াইয়া কবরবাসীর আযাব দেখে। আপনারা কেউ দেখছেননি? কবরের আযাব দেখছে, কথা কোন ঠিক কিনা? উহুদের ময়দানের পাশ দিয়া নবী হেঁটে যাচ্ছে, 70 সাহাবীর গণকবরী লাশ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোদের তকদির কত না ভালো ছিল যদি তোমরা কলমা পড়ে মুসলমান হতে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার উদ্দেশ্যে কথাটা বললেন? আমরা তো কাউকে দেখলাম না। নবী বলে, সাহাবীরা রে, তোমরা দেখো না, এই উহুদ পাহাড়ের নিকটে একটা গুহার মধ্যে 70টা কাফেরের লাশ পড়ে রয়েছে, ওগুলো খোদায় আযাব দিয়া ফিডাইতে আছে। এই জন্য আমি ডাক দিয়া, রাসূল ডাক দিয়া বললাম, তোদের তকদির কতই না ভালো ছিল যদি তোমরা হেদায়েতের বাণী গ্রহণ করতে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার উহুদের পাহাড় দিয়া হেঁটে যাচ্ছে। উহুদ পাহাড়ের ছোট্ট 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 পাথরগুলি আমার রাসূলকে দেখা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে সালাম দিতে আরম্ভ করেছে। আরো বড় করে বলে, নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসতে যাইয়া আমাদের মতন নবী এমন বলবো না। নবীকে ভালোবাসবো, ভালোবাসতে যাইয়া নবী বড় ভাইয়ের মতন এই কথা বলা যাবে? আদম নবীর মতন আমার নবী নয়, মূসা নবীর মতন আমার নবী নয়, ঈসা নবীর মতন আমার নবী নয়, ইব্রাহিম নবীর মতন আমার নবী নয়। আমার নবী ছিলেন তামাম নবীদের ইমাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম তুমি সফিউল্লাহ, ঈসা নবী রে তুই রূহুল্লাহ, ইব্রাহিম নবী তুমি খলিলুল্লাহ, মূসা নবী তুমি সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সফিউল্লাহ, তোর সঙ্গে দেখা দিলাম না, গোপন রয়েছি, গোপন থাকবো। খলিলুল্লাহ, তোর আগুনে পালাইলাম, আগুন থেকে বাঁচাইলাম, কথা দিলাম তোর সঙ্গে দেখা দিতে পারি না। রূহুল্লাহ রে, দরখাস্ত করেছিলি চতুর্থ আসমানে উঠাইয়া দিলাম, আমি আল্লাহ তোর সঙ্গে দেখা দিব না। আদম নবী দুনিয়ায় পাঠাইলাম, একটু এরাদা করেছ দুনিয়াটাকে বন্ধ করে দিয়ে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আমি আল্লাহ তোরে জান্নাতের নিয়ামতটা দেখাইয়া দিলাম। বড় করে কোন সুবহানাল্লাহ।
আমি দেখা দিলাম না, দিব না, গোপন রয়েছি, গোপন থাকবো। একজনের সঙ্গে দেখা করব, একজনের সঙ্গে দেখা দিব, একজনের সঙ্গে প্রেমের কথা বলবো, যিনি হলেন বন্ধু হাবিবুল্লাহ। আরো বড় করে সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবো, কথা বলবো, প্রেমের কথা বলবো, প্রেমের গোপনীয় কথা বলবো, একজন যিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। আল্লাহ কয় ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এমন একটা জায়গায় নিয়ে আসবো দুই বন্ধু, আমি আল্লাহ আমার বন্ধুর লইয়া একটানা 27 বছর প্রেমের গল্প করব। আরো বড় করে বলে, চিৎকার করে বলে, কত বছর? একটু কথা বলেন, কত বছর? 27 বছর প্রেমের গল্প। ঘুম নাই, আরাম নাই, খানা নাই, নিদ্রা নাই, চলছে তো চলছে। কিসের গল্প? প্রেমের গল্প শুনলে খাবার কথা ভুলে যায়, প্রেমের গল্প শুরু হলে পেশাব পায়খানা ভুলে যায়। দুনিয়ার প্রেমের গল্প শুনলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঝড় বৃষ্টিও ধরে, প্রেমের গল্প শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধুরে দাওয়াত কইরা আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে আসলাম, বন্ধুর সঙ্গে আমি আল্লাহ বড় প্রেমের গল্প শুরু করে দিলাম। আরো বড় করে কম সুবহানাল্লাহ। ওগো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী মান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর। ওরে চলছেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলি। সুবহানাল্লাহ। ওরে চলছেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলি। মোদের নবী ইমামে হলেন, মোদের নবী ইমামে হলেন, মোদের নবী ইমামে হলেন। সব নবী মুসল্লি হয়, মোদের নবী আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী মান। বলো আমরা বড়, মোদের নবী আল্লাহর মেহরবান নয় মেহমান, মেহরবান নয় মেহমান। আমার নবী কার মেহমান? কথা বলেন, আমার নবী কার মেহমান? নবী আমার আল্লাহর মেহমান। কি চমৎকার কথা আমার ভাইয়েরা। আজকে বন্ধুর সাথে বন্ধুর মিলন, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, বন্ধুর সাথে বন্ধুর প্রেম, প্রেমের গল্প করব। আমার বন্ধু আরামের ঘুমান ঘুমায়। জিজ্ঞেস করলাম, হাবিব আপনি আজকে ঘুমান কেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর যখন বেশি প্রয়োজন হয়েছে আমাকে নেওয়ার জন্য, এই জন্য আমি একটু মান অভিমান করে ঘুমাইতেছি। দেখি বন্ধুর আমার ব্যাপারে, আমার হাবিবের, আমার আল্লাহর টান কতটুকুন, ভালোবাসা কতটুকুন, মায়া কতটুকুন, প্রেম কতটুকুন। সুবহানাল্লাহ করলা, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, ও জিবরাইল, বন্ধু ঘুমাইতেছে, আমার বন্ধুরে তাড়াতাড়ি সজাগ কইরা যত তাড়াতাড়ি পারো নিয়ে আসো। যেই রাস্তায় আনলে দ্রুত গতিতে হবে, তুই জিবরাইলে পাঠাইলাম, ওই রাস্তা দিয়ে আমার বন্ধুরে তাড়াতাড়ি নিয়ে আসো। বড় করে বলেন, আরো বড় করে বলেন। জিবরাইল একবার মাথা মুবারকের কাছে যায়, আবার কদম মুবারকের কাছে যায়। আমার নবীর ঘুম ভাঙে না। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি কর, রাত শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর।
জিবরাইল কয়, আল্লাহ কয় রাত শেষ হয়ে যায় তাড়াতাড়ি কর, কিন্তু বন্ধুর ঘুম ভাঙে না। আমি আস্তে করে খাটের পাশে বইসা আমার গরম নরম গাল মতান্তর জিহ্বাটা লম্বা করে বের করে হুজুরের কদম মুবারকে লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আরো বড় করে বলে সুবহানাল্লাহ। ও ভাই চিল্লায়া বলে জিবরাইলের গাল মতান্তর জিহ্বা আমার নবীর কদম মুবারকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, গেল রমজানে তায়েব ভ্রমণ করতে গিয়েছিলাম, বড় কষ্ট পেলাম। যেই বৃদ্ধ বুড়িটা কাটা দিতেন রাসূল পাকের বাড়ির পাশে রাস্তার ধারে, সেই বুড়ির বাড়িটা আজও আছে। যেই খেজুরের কাটা দিতেন, বড়ি গাছের কাটা দিতেন, সেই বড়ি গাছটাও আজও আছে। দুঃখের বিষয়, যেই ক্যামেরাটাতে সব রেকর্ডিং করে আনছি, ক্যামেরাটা হারাই ফেলছি, মোবাইলটা হারাই ফেলছি। চমৎকার রেকর্ডিং ছিল, আপনাদের এখন দেখাইতে পারতাম। জাহেল মহিলাটা নবী পাকের রাস্তার ধারে কাটা দিত, আর আমার নবী দোয়া করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আর আমি কি করতাম? দুইটা গালি দিতাম। কথা বলেন, আমরা দুইটা গালি দিতাম। আমার নবী দোয়া করতেন, আল্লাহর এই মহিলাটা বোঝে না, এর বুঝার শক্তি দাও। এই তায়েফের জমিনে নবী ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, হাঁটতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে। নবী তৃষ্ণার্ত, পিপাসায় নবী বড় কষ্ট পাচ্ছেন। এই কথাটা বলতে গিয়ে একটি কথা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার মায়েরা, আমার নবী সিরু ফিল আরব সফর করে হুজরায় প্রবেশ করলেন। বিলাল কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী বাড়িতে নাই, ফাতেমা বড় অসুস্থ হয়ে পড়েছে। ফাতেমা দাঁড়াইতে পারে না, বসতে পারে না। আমার নবী বিশ্রাম করলেন না, সরাসরি ফাতেমার হুজরার দিকে নবী চললেন। ফাতেমার হুজরার কাছে যাওয়ার আগে নবী আমার দরজা নক করলেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা। একবার ডাকলেন, দুইবার, তিনবার ডাকলেন। মা ডেকে বললেন, বাবা গো, বাবা, আমি ফাতেমা, আমার মাথার চুলগুলি ঢাকার মতন কোন বস্ত্র নাই রে বাবা। আল্লাহু আকবার বলেন। আমার নবী শরীরের ওড়নাটা ছেড়ে দিলেন, মাথার চুলগুলি ঢাকলেন। নবী ডেকে বলছেন, মা, কি বিমারি হয়েছ, কোন অসুস্থতার মধ্যে পড়েছ? ডেকে বলছেন, বাবা গো, আমি বিমারি আর অসুস্থ হয়েছি গো বাবা, অন্য কিছু নয়। আমি ফাতেমা আজকে কয়েকদিন এক টানা খেতে পারি নাই গো বাবা। ফাতেমা অসুস্থতা হয়ে গেলেন না খাওয়ার কারণে। আমার নবী জুব্বা থেকে জুব্বাটা উপরে তুলে দিলেন, মা ফাতেমারে, 3 দিন খেতে পারিস নাই রে মা, দুর্বল হয়ে পড়েছো, দাঁড়াইতে পারো না। আমি তোর বাবা মুহাম্মদ আজকে 7 দিন পেটে পাথর বেঁধেছি, খেতে পারি না। নবী আমার ঘর থেকে বের হয়ে যায়। ইহুদির দাঁড়িয়ে গিয়ে দেখি বলে, ইহুদিরে,
আমি পানি উঠাইব, বিনিময়ে খেজুর দিবা। আল্লাহু আকবার বলেন। আমি তোর ইন্দ্রা থেকে পানি উঠাইয়া দিব, বিনিময়ে তুমি আমার খেজুর দিবা। আমার নবী রশিটা দিয়া বালতিটারে কূপের মধ্যে ছেড়ে দিলেন। বালতি টানতে গিয়ে নবী আমার কুদু হয়ে যায়, ইন্দ্রার সঙ্গে নবীর বুক মুবারক লেগে যায়। এক বালতি দুই বালতি পানি উঠেছে, তৃতীয় বালতি উঠাতে গিয়ে নবী আর উঠাইতে পারছেন না। এই বেঈমান ইহুদিটা এসে আমার নবীকে একটা ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী দেখে বলছেন, বাবা আমি যেই কয়েক বালতি পানি তুলেছি, ওই কয়েক বালতি পানি থেকে যেই কয়টা খেজুর পাবো, ওই কয়টা খেজুর তুমি আমাকে দিয়ে দাও। এই কয়টা খেজুর লইয়া হুজুর ফাতেমার হুজুরায় চলে আসলেন, ফাতেমাকে খেজুর দিলেন। আমার নবী ডেকে বলছেন, মা ফাতেমা রে, রে মা ফাতেমা, 2 রাকাত নামাজ আদায় করো। ফাতেমা 2 রাকাত নামাজ আদায় করেছে। ডাক দিয়া বললেন, মা মুনাজাত করবেন না, নামাজের মুসল্লাটা বাঁকা করেন। নামাজের মুসল্লাটা বাঁকা করলেন। নবী আমার দিকে বলে, ফাতেমা আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা? ফাতেমা ডেকে বলে, বাবা গো দেখতে পাচ্ছি। মা কি দেখতে পাচ্ছ? ও গো আমার বাবা, আমি দেখতে পাচ্ছি গলিত স্বর্ণ পানির স্রোতের মতন বয়ে যাচ্ছে রে বাবা। আমার নবী বলেন, মা দুনিয়া যদি চাও রে মা, ওখান থেকে কাইরা তুমি কিছু নাও। যদি দুনিয়া না চাও, পরজগৎ চাও, নামাজের মুসল্লাটা তুমি সমান করে দাও। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নামাজ, কথা বলেন কি? নামাজ বড় করে বলেন কি? হুজুর কান্ত চইতে পারেন না, আঙ্গুর ফলের বাগানে প্রবেশ করলেন। আমার নবী আঙ্গুরের বাগানে প্রবেশ করার পরে বাগানের কেয়ারটেকার ডেকে আদ্দাস, মালিক ডেকে বলেন, আদ্দাস রে, ওই যে তাকিয়ে দেখ, একটা অপরিচিত মানুষ বাগানে এসেছে। এই মানুষটাকে খাইবার জন্য একগুচ্ছ আঙ্গুর ফল তাকে হাদিয়া দিয়ে দে। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে একগুচ্ছ আঙ্গুর ফল হাদিয়া দিয়ে দিলেন। নবী হাদিয়া পাইয়া খুশি হলেন, বিসমিল্লাহ বলে হাদিয়া গ্রহণ করলেন। বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর ফল মুখের মধ্যে তুলে দিলেন। যুবকটা ডেকে বলছেন, খোদার কসম, কে গো আপনি? আল্লাহর কসম করে বলছি, এই শহরের মানুষ জীবনে কোনোদিন তারা বিসমিল্লাহ বলে না। এরা কোনোদিন বিসমিল্লাহ বলে না। নবী আমার ডেকে বলে, যুবক এরা বুঝি কোনোদিন বিসমিল্লাহ বলে না? কয় না, এরা বলে না। আল্লাহর নবী ডেকে বলে, যুবক তোমার নাম কি রে যুবক? আমার নাম আদ্দাস। আমার নবী ডেকে বলে, আদ্দাস তোমার নাম শুনে খুশি হলাম। আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া। তোমার দেশের বাড়ি নিনুয়া রে আদ্দাস। এই ছেলেটা দেশের নাম শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। ডেকে বলছেন, আদ্দাস আশ্চর্য হওয়ার কিছুই নয়, আমার মন বলতেছে তুমি মনে হয় ইউনুস নবীর দেশের মানুষ। ছেলেটা আশ্চর্য হয়ে গেলেন, আপনি আমার দেশের নবীর নামটা জানলেন কেমন করে? নবী আমার ডেকে বলে, আদ্দাস ওয়া হুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন। তিনি একজন নবী, আমি একজন নবী। এক নবী জানে আরেক নবীর খবর। বড় করে বলে, এক নবী জানে আরেক নবীর খবর। যুবকটা ডেকে বলে, আপনি কোন নবী? পরিচয়টাই খুলে দেন। আমার নবী ডেকে বলে, বাবা আমার পরিচয় যদি তুমি জানতে চাও, একটা বারের মতন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আদাস কলমা শোনার পরে কয়, হুজুর খোদার কসম, আমি এই নাম এই দুরুদ আমি আমার আব্বার কাছে শুনেছি। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, তোমার আব্বা এই নাম কোথায় পাইলো? আমার আব্বা এই নাম ওনার নবী ইউনুস নবীর মুখে পাইছে। ইউনুস নবীর কাছে পাইছে। আমার আব্বা ইউনুস নবীর হাতের মুসলমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কলমা পড়ে মুসলমান। আজ হইতে আমি মুসলমান সাহাবী, আমি নামাজ পড়ব, আজ হতে কোনদিন বেঈমানের চাকরি করব না। আমরা মুসলমান, নামাজ আদায় করব। ও ভাইয়েরা, আমরা নামাজ কথা বলেন, আমরা নামাজ চিৎকার করে বলেন নামাজ। কারা কারা পারবেন? আলহামদুলিল্লাহ। আরো বড় করে গেল আলহামদুলিল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, যা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ পড়লে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। পীর বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, দরবেশ বলেন, গাউসে পাক ছোট্ট আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী ডিম পরোটা মানুষ সকাল বেলায় ভেজে খায়, তাওয়ার মধ্যে ডিম ভাঙ্গা দিচ্ছে, ডিম পোস্ট করে পরোটা দিয়া খাবে। আব্দুল কাদের ডেকে বললেন, আহারে, এক একটা ডিম হতে এক একটা মোরগ হতো, এক একটা মোরগ হতে অসংখ্য ডিম বাচ্চা হতো, কত সৃষ্টি বাড়ত, কতদিন সকাল বেলায় আল্লাহর জিকির করত, সুবহুন কুদ্দুসুন। আরো বড় করে বলে, মুরগায় বলে কি বলে না? সকাল বেলায় বলে না, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আব্দুল কাদের ছোট্ট গৌসুল আজম কাদের জিলানী এই কথা বলার পর হতে ওই বাজারে এরপর থেকে আর কোনদিন ডিম বাইজা পোস্ট করে খাইতে পারে নাই। যত ডিম তাওয়ায় দিল ততটা বাচ্চা হইয়া জমিনে পড়লো। আরো বড় করে বলেন, বড় করে বলেন, এই হলো গাউসে পাকের কারামত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, গাউসিয়া কমিটি, গাউসিয়া খতম শরীফ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাড়িতে আপনার বাড়িতে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, মানুষ খতমে খাজেগানের নিয়ত করে। কথা বলেন ঠিক কিনা? নাফিল খালায়েকের মধ্যে খতমে খাজেগানের দোয়াগুলি আছে, বিভিন্ন আমলের কিতাবের মধ্যে খতমে খাজেগানের দোয়াগুলি আছে। এই খতমে খাজেগানের দোয়াগুলির ভিতরে একটা তাসবিহ আছে, ইয়া শেখ সুলতান সাইদ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সেদিন একটা কিতাবের মধ্যে দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার দরবার মধ্যে অনেকগুলি মুহাদ্দিস সাহেব এসেছে, ওই মুহাদ্দিস সাহেবদেরকে লইয়া আমি আব্দুল কাদের জিলানী ওদেরকে লইয়া হাদিস শরীফের দর্স দিচ্ছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, হাদিস শরীফ পড়াইতে পড়াইতে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক পর্যায়ে দেখতে পেলাম গৌসে পাক হাতটা এইভাবে পেতে দিলেন, ওনার 5টা আঙ্গুল দিয়া পানির নহর বইতে আরম্ভ করেছে। আরো বড় করে বলেন। দীর্ঘ সময় পানিগুলি বয়ে গেল, হাদিস শরীফটা বন্ধ করে তিনি হুজরায় খানায় চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় ক্লাসে আবার যখন আসলেন, মুহাদ্দিস সাহেবরা ডেকে বললেন, ও গো আব্দুল কাদের জিলানী, ও গো গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে জানতে চাই, হঠাৎ করে হাদিস শরীফ তেলাওয়াতের ভিতরে আপনার হাতের 5টা আঙ্গুল দিয়া পানির নহর বয়ে যাচ্ছিল, কারণটা কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডেকে বলেন, দজলা নদী দিয়া একটা স্টিমার যাচ্ছিলেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে স্টিমারটাকে এইভাবে ডুলাইতে আরম্ভ করেছে।
সুবহানাল্লাহ কোন না? মানুষগুলি চিৎকার করতেছে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। স্টিমারে মানুষ উঠে দেখবেন তাস খেলে, তাসের দিকে খেয়াল নাই, অন্য কোনো কিছুর দিকে খেয়াল নাই, চিৎকার করতেছে আল্লাহ 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 আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডেকে বলে, মুহাদ্দিস সাহেবেরা আমি শুনতে পাচ্ছি শত শত মানুষ স্টিমারের মধ্যে বসে ডাকতেছে আল্লাহ বলে। সুবহান। এর ভিতরে কিছু পাগল রয়েছে। আমি গাউসে পাককে ডাক দিয়া বসলো, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়াল্লিল্লাহ। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নাম ধরে ডাক দিল, আমি আব্দুল কাদের সইতে পারি না, এই জায়গার মধ্যে বৈশা দজলা নদী পর্যন্ত হাতটারে বাড়াইয়া দিলাম, স্টিমারের তলদেশে হাতটারে ঢুকাইয়া স্টিমারটাকে হাতের মধ্যে উঠাইয়া নদীর কিনারে পৌঁছাইয়া দিলাম। আরো বড় করে বলেন। তরিকতের প্রতি আপনার বিশ্বাস থাকবে। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। মারহাবা কোন? বড় করে কোন মারহাবা। আমার ভাইয়েরা, দুনিয়ার যত ডাক্তার রয়েছে, দুনিয়ার যত অসুখ বিসুখ রয়েছে, জ্বর বলেন, সর্দি বলেন, কাশি বলেন, টাইফয়েড বলেন, প্যারালাইসিস বলেন, হার্ট বলেন, গ্যাস্ট্রিক বলেন, এটা বলেন সেটা বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এক একজন ডাক্তার আছে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারে ঔষধ দিলে দুনিয়ার বিমার ভালো হয়ে যাবে। অন্তরের বিমার যদি কারো একবার পাওয়া যায়, অন্তরের বিমার কে ভালো করবে? অন্তরের বিমার ভালো করার জন্য একমাত্র আল্লাহর ওলিরা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরের বিমার ভালো করবে একমাত্র আল্লাহর ওলি। এক নম্বর আমি আল্লাহর ইবাদত, দুই নম্বরে যাইয়া করবা তোমার মায়ের খেদমত। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোর মায়ের পায়ের নিচে আমি আল্লাহ জান্নাতটাকে সাজাই রাখলাম। আমরা এখানে যতগুলা মানুষ এসেছি, বসেছি, দাঁড়িয়ে রয়েছে, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে স্যান্ডেল। আমার যতগুলা মা এসেছে, আমার প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আমার আল্লাহ রেখেছে জান্নাত। আপনি নবী যদি দেখতে চান, আমার আল্লাহ বলে তোর অন্তর চক্ষু আছে, অন্তর চক্ষু যেদিন খুলে যাবে, ইয়া রাসূলুল্লাহ বলো আর ইয়া নবী বলো, আমার হাবিবকে তুই তোর সামনে দেখতে পাবি। বড় করে কোন সুবহানাল্লাহ। এখন চোখ আছে দেখি না, হায় রে কোফাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। চোখ আছে, হুজুর কই? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাকলে নিজুড়াইবু মন দয়াল, জুফলে নিজুড়াইবু মন দয়াল, না দেখিলে দুই নয়নের নয়নে গো আল্লাহ, করো আল্লাহ জাল্লয় তোমার মনি। তুমি হইলা অন্তর জামিন আল্লাহ, আমরা হইলাম ফানা, আমাদেরকে সুখে রাখছ না, দুঃখে রাখছ গো আল্লাহ। জানিয়া কি জানো গো আল্লাহ, করো আল্লাহ জাল্লয় তোমার মনি। তোমার মন্তব্য হইতে গো আল্লাহ আমাদেরকে করিয়া সৃজন,
আমাদের কাছে কি দন আছে গো আল্লাহ, রাখতে তোমার মন গো আল্লাহ, করো আল্লাহ জাল্লয় তোমার মনে। আল্লাহ আদম নবীর সনে কইস কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমাদের সনে নি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকায়া গো আল্লাহ, করো আল্লাহ জাল্লয় তোমার মনে। তোমার বন্ধুর সনে কইস কথায় আল্লাহ, আরো সে উঠাইয়া আমাদের সনে নি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে শুয়ায়া গো আল্লাহ, করো আল্লাহ জাল্লয় তোমার মনে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وادخلنا الجنة الفردوس دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكنة الموت وقنا عذاب القبر وقنا عذاب القبر. আল্লাহ রে, যতগুলো মানুষ হাত বাড়াইলাম জানি না রে কার মা নাই, জানি না কার আব্বা নাই, জানি না রে আল্লাহ আমার মায়েরা হাত তুলেছে কার স্বামী নাই ছেলে নাই। আল্লাহ সন্তান হারা মানুষ হাত তুলেছে, স্বামী হারা স্ত্রী হাত তুলেছে, আল্লাহ স্ত্রী হারা স্বামী হাত তুলেছে। আল্লাহ মা নাই, বাবা নাই, নিজের হাতে কাফন পরাইয়া খাটে চড়াইয়া মা বাবাকে কবরে রেখেছে। কবরে রাখার পরে আল্লাহ আজ পর্যন্ত বাবার কবর পাইলাম। কি অবস্থায় মা বাবা কবরে আছে রে আল্লাহ, চিৎকার করি বলি আল্লাহ, আরো বড় করি বলি আল্লাহ। কি অবস্থায় মা বাবা কবরে আছে আল্লাহ, এই মুহূর্তে হাত বাড়াইলাম আমাদের মা বাবারে মাফ কইরা দাও আল্লাহ রে, মা বাবারে ক্ষমা করে দিও, মা বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমার প্রত্যেকটা মাকে কবুল করেন, আমার প্রত্যেকটা মাকে কবুল করেন, প্রত্যেকটা মাকে রাবেয়া বানিয়ে দেন, প্রত্যেকটা মাকে রাবেয়া বস্ত্রী বানিয়ে দেন, প্রত্যেকটা মাকে রাবেয়া বস্ত্রী বানিয়ে দিয়েন, প্রত্যেকটা মাকে রাবেয়া বস্ত্রী বানিয়ে দিয়েন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়েন, ছেলে ছেলের বউকে আল্লাহ আপনি কবুল করিয়েন, শ্বশুর শাশুড়ি খেদমত করবার তৌফিক দিয়েন। আল্লাহ তাআলা আপনার কাছে পড়িয়াত যতদিন চন্দ্র সূর্য থাকবে এই জমিনে গৌসে পাকের শানে মিলাদুন নবীর মাহফিল প্রতি বছর আপনি কবুল করিয়েন। রে খোদা, এতিমের জন্য তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ, এতিমের জন্য তুমি আল্লাহ নিজেই সাহারা হয়ে যাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন, আরো বড় করে করেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা দাওয়াত দেওয়ার পর হতে অনেক যোগাযোগ করে আল্লাহ রে, যেই করে খাওয়া দাওয়া খেলাম দিলটা ভরে গেল। আমার ভাইয়েরা আমার মা বোনেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ মেহেরবানি করে তামাম আয়োজনকে আপনি কবুল করিয়েন। ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ এই জমিনে রহমতের বৃষ্টি দাও আল্লাহ এই জমিনে রহমতের বৃষ্টি দাও রে খোদা বৃষ্টি যদি দাও রহমতের বৃষ্টি দিও আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল